মালিক, আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, ক্যান আই কাম ইন? এখানে ওনার অর্থ মালিক, ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ওনার, ক্যান আই কাম ইন? মালিক, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, তুমি আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান কাম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে। ইয়েস ইউ ক্যান কাম। হ্যাঁ, তুমি আসতে পারো। বস, আমি সবসময় কল করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস, আই অলওয়েজ কল। এখানে বস অর্থ বস, আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, কল অর্থ কল করি। বস, আই অলওয়েজ কল। বস, আমি সবসময় কল করি। আপনি আমার ফোন রিসিভ করেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট অ্যান্সার মাই ফোন। এখানে ইউ অর্থ আপনি, ডোন্ট অ্যান্সার অর্থ রিসিভ করেন না বা উত্তর না দেয়া, মাই ফোন অর্থ আমার ফোন। ইউ ডোন্ট অ্যান্সার মাই ফোন, আপনি আমার ফোন রিসিভ করেন না। আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, বিজি অর্থ ব্যস্ত, উইথ ওয়ার্ক অর্থ কাজ নিয়ে। আই অ্যাম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক, আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি যখন অফিসে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when I come to the office। এখানে when অর্থ যখন, I অর্থ আমি, come অর্থ আসি, the office অর্থ অফিসে। when I come to the office, আমি যখন অফিসে আসি। তুমি এখানে থাকো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you don't stay here। এখানে you অর্থ তুমি, stay অর্থ থাকা, don't stay অর্থ থাকো না, here অর্থ এখানে। you don't stay here, তুমি এখানে থাকো না। এখন বলো তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে নাও অর্থ এখন, টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউ অর্থ তোমার। নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম, এখন বলো তোমার সমস্যা কি? আমার জরুরি টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি আর্জেন্টলি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, আর্জেন্টলি অর্থ জরুরি। আই নিড মানি আর্জেন্টলি, আমার জরুরি টাকা দরকার। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও, আমার এখন টাকা দরকার। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I gave you money a few days ago। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, gave অর্থ দিয়েছিলাম, you অর্থ তোমাকে, money অর্থ টাকা, a few days ago অর্থ কিছুদিন আগে। I gave you money a few days ago, আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why do you want money now? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, want অর্থ চাও, money অর্থ টাকা, now অর্থ এখন। Why do you want money now? তুমি এখন টাকা চাও কেন? মাস এখনো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The month is not over yet। এখানে month অর্থ মাস, over অর্থ শেষ, not over অর্থ শেষ হয়নি, yet অর্থ এখনো। The month is not over yet, মাস এখনো শেষ হয়নি। দয়া করে সাহায্য করুন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার, দয়া করে সাহায্য করুন স্যার। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়াই ইউ নিড মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ওয়াই অর্থ কেন, নিড অর্থ প্রয়োজন, মানি অর্থ টাকা। টেল মি ওয়াই ইউ নিড মানি, তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী, অ্যান্ড অর্থ এবং, চাইল্ড অর্থ সন্তান, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক, আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ।
তাদের কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে নিড সাম মানি। এখানে দে অর্থ তাদের, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। দে নিড সাম মানি, তাদের কিছু টাকা দরকার। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গিভ মি সাম মানি। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দিন, সাম মানি অর্থ কিছু টাকা। প্লিজ গিভ মি সাম মানি, আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। কত টাকা লাগবে তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, নিড অর্থ লাগবে, ইউ অর্থ তোমার। হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকা লাগবে তোমার? তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি, আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, নট অর্থ না বা নয়, পার্মানেন্ট অর্থ স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট, কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে, দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট, আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট টেক ইট এনিমোর। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, টেক অর্থ নেওয়া, এনিমোর অর্থ আর। আই কান্ট টেক ইট এনিমোর, আমি আর নিতে পারছি না। তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ওয়ারিড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। আর ইউ ওয়ারিড, তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই আর ইউ ওয়ারিড। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। ওয়াই আর ইউ ওয়ারিড, তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব, আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে লেট মি অর্থ আমাকে দাও, থিঙ্ক অর্থ হচ্ছে ভাবতে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইট অর্থ এটা। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট,
আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। তোমার এত দেরি হলো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, so অর্থ এত, late অর্থ দেরি। Why are you so late? তোমার এত দেরি হলো কেন? এটা কি আমার জন্য? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it for me? এখানে is it অর্থ এটা কি, for অর্থ জন্য, me অর্থ আমার। Is it for me? এটা কি আমার জন্য? আজ কত তারিখ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's the date today? এখানে date অর্থ তারিখ, today অর্থ আজ। What's the date today? আজ কত তারিখ? তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you running? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, run অর্থ দৌড়ানো, running অর্থ দৌড়াচ্ছ। Why are you running? তুমি দৌড়াচ্ছ কেন? তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He needed my help. এখানে he অর্থ সে বা তার, needed অর্থ প্রয়োজন ছিল, my help অর্থ আমার সাহায্যের। He needed my help. তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know I lied to you. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, I অর্থ আমি, lied অর্থ মিথ্যা বলেছি, to you অর্থ তোমাকে। I know I lied to you. আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But I am not cheating on you. এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, not cheating অর্থ প্রতারণা করছি না, on you অর্থ তোমার সাথে। But I am not cheating on you. কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। তারা মিথ্যা কথা বলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are lying. এখানে they অর্থ তারা, lying অর্থ মিথ্যা কথা বলছে। They are lying. তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw them at the hotel. এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, at the hotel অর্থ হোটেলে। I saw them at the hotel. আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't need to believe him. এখানে you অর্থ তোমার বা আপনার, don't need অর্থ দরকার নেই, to believe অর্থ বিশ্বাস করা, him অর্থ তাকে। You don't need to believe him. আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you say one more word. এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, say অর্থ বলো, one অর্থ একটি, more অর্থ আরও, word অর্থ শব্দ। If you say one more word, তুমি যদি আরও একটি শব্দ বলো, আমি তোমাকে চড় মারব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will slap you. এখানে I অর্থ আমি, slap অর্থ চড় মারা, will slap অর্থ চড় মারব, you অর্থ তোমাকে। I will slap you. আমি তোমাকে চড় মারব। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How can I trust you? এখানে how can অর্থ আমি কিভাবে পারি, I অর্থ আমি, trust অর্থ বিশ্বাস করতে, you অর্থ তোমাকে। How can I trust you? আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know you. এখানে I অর্থ আমি, don't know অর্থ চিনি না বা জানি না, you অর্থ তোমাকে। I don't know you. আমি তোমাকে চিনি না। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you shocked? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, shocked অর্থ হতবাক। Why are you shocked? তুমি হতবাক কেন? আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I want to meet her mother. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, meet অর্থ দেখা করতে, her অর্থ তার, mom অর্থ মা। I want to meet her mother. আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not do it again. এখানে I অর্থ আমি, will not do অর্থ করব না, it অর্থ এটা, again অর্থ আবার। I will not do it again. আমি আবার এটা করব না। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to sit with you. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, sit অর্থ বসতে, with অর্থ সাথে, you অর্থ তোমার। I want to sit with you. আমি তোমার সাথে বসতে চাই। আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not going anywhere. এখানে I am অর্থ আমি, not going অর্থ যাচ্ছি না, anywhere অর্থ কোথাও। I am not going anywhere. আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে থাকছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am staying here. এখানে I অর্থ আমি, staying অর্থ থাকছি, here অর্থ এখানে। I am staying here. আমি এখানে থাকছি। আমাকে আমার টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me my money. এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, my অর্থ আমার, money অর্থ টাকা। Give me my money. আমাকে আমার টাকা দাও। যদি আপনি অর্থ প্রদান না করেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you don't pay. এখানে if অর্থ যদি, you অর্থ আপনি, don't pay অর্থ প্রদান না করেন। If you don't pay. যদি আপনি অর্থ প্রদান না করেন, আমি পুলিশকে জানাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will inform the police. এখানে I অর্থ আমি, inform অর্থ জানানো, the police অর্থ পুলিশকে। I will inform the police. আমি পুলিশকে জানাবো। 20,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 rupees. এখানে 20 অর্থ 20, 1000 অর্থ হাজার, rupees অর্থ টাকা। 20,000 rupees. 20,000 টাকা। 20,000 টাকা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 is not possible. এখানে 20,000 অর্থ 20,000, not possible অর্থ সম্ভব নয়। 20,000 is not possible. 20,000 টাকা সম্ভব নয়। তাহলে 10,000 টাকা দেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then give 10,000 rupees. এখানে then অর্থ তাহলে, give অর্থ দেওয়া, 10,000 rupees অর্থ 10,000 টাকা। Then give 10,000 rupees. তাহলে 10,000 টাকা দেন। রাতে অফিসে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come to office at night. এখানে come to office অর্থ অফিসে আসো, night অর্থ রাত। Come to office at night. রাতে অফিসে এসো। আমি টাকা ম্যানেজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will manage the money. এখানে I অর্থ আমি, will manage অর্থ ম্যানেজ করব, money অর্থ টাকা। I will manage the money. আমি টাকা ম্যানেজ করব। এটা কিভাবে ঘটলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did this happen? এখানে how অর্থ কিভাবে, this অর্থ এটা, happen অর্থ ঘটলো। How did this happen?
এটা কিভাবে ঘটলো? তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড? তোমার মন খারাপ কেন? তুমি কি আমাকে চিনতে পেরেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ রিকগনাইজ মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, রিকগনাইজ অর্থ চিনতে পারা, মি অর্থ আমাকে। ডু ইউ রিকগনাইজ মি? তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি আমার সাথে রেগে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ অ্যাংরি উইথ মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রেগে আছো, উইথ মি অর্থ আমার সাথে। আর ইউ অ্যাংরি উইথ মি? তুমি কি আমার সাথে রেগে আছো? These my dance, make it hurt.